আমরা দেশ থেকে আমি গতকালও বলেছি আজকেও বলতেছি আমরা একটা স্বৈরাচারের ক্যাডার বাহিনীকে সরাইছি আওয়ামী লীগের। এই যে বিএনপির কিন্তু একটা ক্যাডার বাহিনী কিন্তু আবারও আছে। গতকাল তো দেখেছেন আপনারা, গতকাল মানে কি 8 তারিখে আর কি 8 তারিখে বগুড়া সদর থানায় বগুড়া কোর্টে আমি একটা মামলা করার জন্য এসেছিলাম। মামলাটা হলো আপনার 2018 এবং 2023-এ যে আমি তো 2টা নির্বাচন করেছিলাম। আমি ইতিপূর্বে 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই নির্বাচন চলাকালীন আমার উপরে হামলা করে, সেই হামলাকারী যারা করেছিল তাদেরকে মনে করেন শাস্তি দেওয়ার জন্য আদালতে আমি একটা মামলা করেছিলাম। মামলা করে গেট থেকে বাড়াতেই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে এক গ্রুপ আমাকে আক্রমণ করে রাস্তায় ফেলে আমাকে মারধর করে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল। এরকম আপনারা দেখেছেন। এরকম আমি কিন্তু আরাম করে উতল পাটাল তখন মারে, আমি নিজেকে সেফটি করার জন্য আমি হাত দিয়ে এরকম ছিলাম অনেক টাইমে। তারা জোর করে আমাকে কাল্লা ঠেসে ঠেসে আমাকে কান ধরে উঠবস করার চেষ্টা করছিল। আপনি দেখছেন এরকম করে। তো ঘটনাকে আমি অন্যের কাছে কোথাও মাথা নত করিনি, সেই জন্য করিনি। আমি কাছে মারলে মারে ফেলে দিবি, সমস্যা নাই, কিন্তু আমি অন্যায়কে কোনো প্রশ্রয় দেবো না। এখন অনেকেই এই মারার পরে অনেকেই আমাকে গালিগালাজ করেছেন, অনেক জায়গার থেকে আমাকে কমেন্টে ফোন করে অনেকে গালিগালাজ করেছেন। তুই হলে যে আওয়ামী লীগের দালাল, তুই হলে যে বিএনপির উপর তোরা হলে যে মারধর করে হলে যে মিথ্যা কথা বলতেছিস। তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যখন আমি আওয়ামী লীগ মনে করেন যখন তাদের অন্যের প্রতিবাদ করার চেষ্টা করেছে, তখন বিএনপির কাছে আমি ছিলাম ভালো। এখন বিএনপির লোক যে অন্যায় করছে, এখন বিএনপির লোকেরা বলতেছে তারা অন্যায় করেনি, হিরো আলম ইউটিউবের ভিউ কামানোর জন্য নাটক করতেছিল বলে আমি কোর্টের বলে নাটক করতেছিলাম। বিএনপির অনেকেই সাক্ষাৎ করতেছে এবং অনেকেই দেখলাম আমার নেমে অনেক কিছু বলতেছে। সারা বাংলাদেশে হিরো আলম যে দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে। ভাই আপনারা এটা চিন্তা করবেন, আমরা দেশ থেকে আমি গতকালও বলেছি আজকেও বলতেছি আমরা একটা স্বৈরাচারের ক্যাডার বাহিনীকে সরাইছি আওয়ামী লীগের। এই যে বিএনপির কিন্তু একটা ক্যাডার বাহিনী কিন্তু আবারও আছে। আপনারা মনে করেন না তারা নাই। আমার উপর মামলা সেদিন করার টাইমে আমাকে বিএনপির লোকজন হামলা করেছিল। সেই বিএনপির লোকজনগুলো যারা কে কে আমি তাদের নামগুলো সবাই খুঁজে খুঁজে বের করছি। যে আপনারা করছেন আপনি প্রমাণ দেখান, হ্যাঁ ভিডিও ফুটেজে আমরা সব করার কিন্তু নাম ঠিকানা প্রমাণ বের করেছি। যেমন ভিডিও ফুটেজে আমরা দেখেছি আমাকে যারা মারধর করছে তাদের নাম আমি এক একটা করে বলতেছি। নাম হলো যে মামুন আহমেদ, পিতা ফজলুর রহমান, তারপরে মনে করেন 2 নম্বরে আছে রনি হলো যে আপনারা দেখছিলেন আদালতে এরা কিন্তু যে করে নাম করে সব করা কিন্তু তারা মৌরি, এরা কিন্তু কোনো আদালতে মৌরিরা এরা সবাই ছিল। তারপরে আছে মনে করেন রনির হলো যে পিতা হলো যে হিলাল উদ্দিন। তারপরে আছে শামীম হলো যে আর বাসা হলো যে ইয়াতে ফাপড় ইউনিয়ন, ঠিক আছে। তো এরা আমাকে মারধর করছে। তারপরে আছে মূল হলে যে আছে 8 জনের, সব পড়ার নাম আমি কপিটা আপনারা নিয়ে নিন। আমার থানায় মামলা করছি, আজকে আমরা সদর থানায় মামলা করেছি যারা যারা আমার উপর মারধর করছে। এই মারের মূল 1 নম্বর আসামি হলো যে জাহাঙ্গীর, সে বিএনপির একটা পদে আছে। সে কিন্তু আমাকে 1 নম্বর উস্কে প্রথমে সে আগে আমাকে মনে করেন লাত্তি মারে, এটা তারপরে ঘুষি মারে বিএনপি লোক। এর মধ্যে একটা লোক আছে আওয়ামী লীগ, নাম হলো নুরু, কালো করে একটা লোক আছে দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে। এই হলো আওয়ামী লীগের লোক। আমি একে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে তাকে দেখেছি এবং তার খুঁজে বের করছে আওয়ামী লীগের লোক। কালকে আমি যখন বললাম যে আওয়ামী লীগ বিএনপি 2 জন মারছে, আপনি অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ বিএনপি 2 জন কি হারে মারে। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন বিএনপির লোকেরা সব আওয়ামী লীগ হয়ে যায়, বুঝতে পারছেন। অনেক জায়গায় দেখবেন এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে। যখন মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার উপর, এ কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ করে। তো এইরকম মোট 8 জন আসামির আমি নাম পেয়েছি যারা আমাকে মারধর করেছে। এখন প্রশ্ন হলো, আমি সদর থানায় বলেছি আমি তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনাকে থানায় দেখতে চাই। যদি থানাতে তারা এদের ব্যবস্থা না নেয় তাহলে আমি তাদের উপর ব্যবস্থা নেব।
তা আসামি কেন ধরা হবে? দেশটা এখন স্বাধীন, তাহলে আসামি কেন ধরা হবে না? এখন আসামি আপনারা ধরবেন, এটা আমি সবার কাছে আসামি। এবং এই আসামি যারা আছে তাদেরকে দৃষ্টার মধ্যে সাজতে, যারা হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করলে তাদের কি শাস্তি হয় আপনারা সবাই আইনের ধারা জানেন। এরা আমাকে যখন হত্যা করতে চেয়েছিল বিভিন্ন জায়গা, আমি একটা অবাক হয়ে গেলাম যে মানুষ আস্থা কোন জায়গা? আদালত একটা মানুষ বিচারের জায়গা যায়, আমরা আদালতে যদি বিচার করতে যাই, বিচারের জায়গা যদি আমাকে উপর কেউ মারধর করে, তাহলে আমরা কোন জায়গাতে আপনি কার কাছে বিচার করতে যাবো? আদালতে উকিলেরা কেন আমরা ওটি ন্যায় বিচারের জন্য যাব? সেই আদালতে উকিলেরা যদি আমাদের উপর মনে করে মৌরি